আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মমস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেবি ফ্রক কাটিং এবং সেলাই করতে হয়। তো এখানে আমি প্রথমে জামার উপর অংশটুকু নিয়ে নিয়েছি। তো আমি উপরে হাতাটুকু আমি আলাদা অন্য কাপড় দিয়ে নিয়ে নেব। তো এখানে আমি প্রথমে হাতার অংশটুকু এখানে উপরের অংশটুকু বাদ দিয়ে নিচে নিয়ে নিচ্ছি হচ্ছে 8 লম্বা 8। দুই সাইডে আমি সমান সমান কেটে নিয়েছি। এখন এটা আমি সোজাসুজিভাবে কেটে নিয়েছি। তো এখন আমি উপরের অংশটুকু নিচ্ছি হচ্ছে 10 আর নিচের অংশ নিচ্ছি 7। তো এখন আমি সোজা আড়াআড়িভাবে দাগ কেটে নেব। এখন এটা আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। এই যে এরকম হবে এটা। তো এটা আমি ডাবল কাপড় নিয়ে নিচ্ছি। তো এখানে আমি সেম কাপড়ের উপরে কাপড়টা রেখে কেটে নিচ্ছি। আর আমি হাতার উপরে বেল্ট দিব হচ্ছে নিচের যে প্রিন্টের কাপড়টা থাকবে ওইটা দিয়ে। তো এখানে আমি কাপড়টুকু নিয়ে নিয়েছি। এটা আমি নিচে অংশে কুচি করে দিয়ে দিব। তো এখানে আমি 2 পার্ট করা আছে কাপড়টা। তো লম্বায় আমি নিয়েছি হচ্ছে 34 দাগ কেটে নিয়েছি। এখন বাজ করে কাটার সুবিধার্থে বাজ করে নিয়েছি। তো এখন আমি সোজাসুজিভাবে কেটে নেব। আর এভাবে হচ্ছে নিয়েছি 16। সরি, আমার এখানে ক্যামেরাটা ভালোভাবে বসে নাই, তো এখানে সে নাম্বারটা উঠে নাই, দেখাতে পারিনি। তো এখানে আমি জামার ফিতার অংশটুকু কেটে নিয়েছি। লম্বায় নিয়েছি হচ্ছে 16 আর ঘের নিয়েছি হচ্ছে 6। 3 করে নিব ঘেরের অংশ। তো এখন আমি মাঝখান দিয়ে কেটে নিব। জয়েন্ট করা আছে এটা কেটে নিয়েছি। তো এখন আমি উল্টিয়ে বেলটাকে সেলাই করে নিচ্ছি। এখানে আমি দুইটি ফিতাই আমি আলাদাভাবে সেলাই করে উল্টিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি দুইটাই উল্টিয়ে নিয়েছি। তো এখন আমার এটা হচ্ছে জামার উপরের অংশটুকু, এটা আমি উল্টোভাবে সেলাই করে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু মাপ নিয়েছি। আর এটা আমি এখন হাতার উপরে ফিতাটি যে লাগাবো এটার মাপ নিয়ে নিচ্ছি। মাঝখানে আমি নিয়েছি হচ্ছে, এটা যেহেতু 9.5 আছে, তো আমি এখানে 4.5 উপরে নিয়েছি। আর দুই সাইডে অংশ আমি 5 রেখেছি। তো দুই সাইডে আমি এখন উল্টোভাবে সেলাই করে নিচ্ছি ফিতাটুকু। এখানে কুচি করে ফিতাটি সেলাই করে নিচ্ছি। দুই সাইডে আমি একই প্রসেসিংয়ের মাধ্যমে সেলাই করে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরাতে আরেকটি অংশ আমি সেলাই করে ফেলেছিলাম, তো একটু পরবর্তীতে আবার দেখিয়ে দিচ্ছি। দুইটি ফিতা আমি একই প্রসেসিংয়ের মাধ্যমে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি দুইটি অংশ মাঝ বরাবর দাগ কেটে নিচ্ছি আর নিচের অংশটুকু মাঝখান দিয়ে কেটে নিয়েছি সেলাই সুবিধার্থে। তো এখানে আমি
দুইটি অংশ ভাঁজ ভিতরের অংশ রেখে উপরে হচ্ছে উল্টো অংশ। তো এখানে আমি উপরের অংশের নিচের অংশটুকু উপরে রেখে হাত দিয়ে বাম হাত দিয়ে কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি অল্প অল্প করে। তো আমি চেষ্টা করছি আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করতে। তো প্রতিটি মানুষের ভুল হতে পারে, তো যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসিংয়ের মাধ্যমে আমি ওই আরেক পাশে একইভাবে কুচি করে করে সেলাই করে নিচ্ছি। দুই সাইডে ডাবল সেলাই দিব। তো আমি অফলাইনে অপর অংশটুকু এভাবে সেলাই করে নিয়েছি। তো এখন আমি সাইডের অংশটুকু সেলাই করে নিব। তো লম্বালম্বি আমি সেলাই করে নিয়েছি। তো ভিডিওটি যদি আবারও বলছি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি নিচের অংশটুকু চিকন সেলাই দিয়ে নিচ্ছি, পায়ের অংশটুকু চিকন সেলাই দিচ্ছি। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।